হ্যালো বন্ধুরা, তো একটা দাদা নতুন পায়রা জগতে সে কমেন্ট করেছিল যে পায়রা ডানা দেখে লোকে। তো পায়রা ডানার মধ্যে কি দেখে, কোন জিনিসগুলো দেখে, সেগুলোই আপনাদের পুরো বোঝানোর চেষ্টা করবো। যে একটা পায়রা ডানা দেখে আপনি পায়রার স্বভাব বুঝতে পারবেন, যে পায়রাটা কীরকম কোয়ালিটির হতে পারে, পায়রাটা কীভাবে উঠতে পারে। আপনিও বুঝে যাবেন যে একটা পায়রা ডানা দেখে আপনি পায়রা উপরে উঠবে না নিচে উঠবে, আপনাদের পুরোপুরিভাবে পুরো স্পষ্ট করে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো চলেন দেখতে থাকেন। তো এখানে দেখেন আমি অনেকগুলো এঁকেছি। তো হাতে লেখা অত ভালো না, তো আপনার দেখাচ্ছি। তাও একটা পায়রা ডানা দেখে কিভাবে বুঝবেন এই পায়রাটা কিরকম স্বভাবের হতে পারে। আর এটা হবেই, আপনি আপনি ম্যাচ করে দেখবেন আপনার পায়রা ডানা দেখে। তো ওই জিনিসটা আপনাদের বলবো যে পায়রার ডানা দেখে আপনি বলে দিতে পারবেন এই পায়রা উপর থেকে উঠবে না নিচ থেকে উঠবে। এসব অনেক যারা নতুন আছেন এসব বুঝতে পারেন না। তো আপনাদের ওই জিনিসটাই কিন্তু আজকে সহজেই বোঝানোর চেষ্টা করবো, যেটা এঁকে আপনাদের বোঝাবো। তো এই পায়রাটা ডানাতে শখ করুন। এই যে এটা ডানা না, তো মানে পেনের কালি। তো এই পায়রাটার ডানাটা দেখেন, এই যে এই দেখেন আমি এখানে এই দেখেন এইটার সাথে এইটার টাচ আছে। এই যে এই ডানাটা দেখেন, এই যে এটা হলো 10 নম্বর, এটা হলো 8 নম্বর, আর এটা হলো এটা 9 নম্বর। এটা 10, এটা 9, এটা 8। এই 9, এই 8 আর 10 যদি সমান হয়, 8 আর 10 যদি সমান হয় আর 9 নম্বর যদি বড় হয়, এই পায়রা 2 তাওয়ায় উঠবে বা 3 তাওয়ায় উঠবে। 2 তাওয়ায় বেশি ওড়ার চান্স আছে। এই পায়রা হাইটে যাবে আর মাঝ আকাশে থাকবে, একদম ডিপে চলে যাবে, মানে একদম পায়রা ছোট হয়ে যাবে। কিছুক্ষণ বাদে আবার শালিক পাখির মতো সাইজ হয়ে যাবে। আর লংয়ে যাবে, প্রচণ্ড লংয়ে দৌড়াবে এই পায়রা। এই যে এই ডানার পায়রাগুলো প্রচণ্ড লংয়ে দৌড়াবে। এর মধ্যে একটা জিনিস আছে, জিনিসটা আপনাদের লাস্টে বুঝিয়ে দেবো। এর ডানার কাটিং আছে, একটা হলো এরকম সরু টাইপের, আর একটা হলো এরকম টাইপের। এই এরকম দুটো ডানা হয়, আর একটা হলো তরোয়াল টাইপের। 3টে ডানার কাটিং হয়। একটা হলো মাথাগুলো দেখবেন সরু হয় একদম, আর এটা একটা হলো আঙ্গুলের মতো। এই আঙ্গুলের মতো সব থেকে বেস্ট হয়। তো ওটা আপনাদের পরে বোঝাচ্ছি। এই দেখেন এই 9, এই 10 আর 8 যদি সমান হয় আর 9 নম্বর যদি বড় হয়, তাহলে বুঝবেন এই পায়রা 2 তাওয়ায় উঠবে। এই পায়রা ডিপে যাবে, মাঝ আকাশে উঠবে আর লংয়ে দৌড়াবে। তো বুঝতে পারলেন। এবার দেখাচ্ছি, দেখেন যে পায়রার এই যে পেনটা দাগ পড়ছে না, এই যে 9, এই 10, এই যে 10 আর এই 9, এই দুটো যদি সমান হয় আর 8 নম্বর যদি ছোট হয়, দেখেন এই যে একে পাচ্ছে না, এই দেখেন কতটা নিচে। এই 8 নম্বর যদি ছোট হয়, তাহলে বুঝবেন এই পায়রা 3 তাওয়ায় উঠবে। মানে 3 তাওয়া বলতে গেলে এই পায়রা ডিপে যাবে, মাঝ আকাশে আসবে, আবার পুরো ছাদের উপর চলে আসবে পায়রা। পুরো ছাদের উপর চলে আসবে পায়রা, এসে ঘুরে আবার হাইটে চলে যাবে। যদি 10 আর 9 নম্বর যদি সমান হয় আর 8 নম্বর যদি ছোট হয়, তাহলে এইভাবে উঠবে। আর এই পায়রা কিন্তু লংয়ে দৌড়াবে। এই যে 9, 10 সমান, 8 নম্বর ছোট, একদম ডিপে যাবে, আবার মাঝ আকাশে উঠবে, আবার একদম নিচে চলে আসবে, 3 তাওয়ায় চলে আসবে। মানে এটা হলো 3 তাওয়ায় উঠবে। আর এই পায়রা কিন্তু প্রচণ্ড লংয়ে যাবে। বেশিরভাগ সময় কিন্তু এই পায়রা লংয়ে দৌড়াদৌড়ি করবে। আবার হঠাৎ করে দেখবেন পায়রা ডিপে চলে গেছে। এবার দেখাচ্ছি, এই যে এই দেখেন এই ডানাটা দেখেন, 9, এই 10, 9, 8 তিনটেই পুরো সমান। তাহলে বুঝবেন এই পায়রা 1 তাওয়ায় উঠবে। 1 তাওয়া বলতে গেলে কেমন, পুরো ডিপে চলে যাবে একদম। এই পায়রা পুরো ডিপে গিয়ে হাওয়া ধরে উঠবে। আর এই পায়রা সহজেই নামবে না, একদম ডিপে ঢুকে থাকবে। তো ডিপেই ঢুকে থাকবে, মানে খুবই কম, একদম রেয়ার, একদম এই পায়রা খুবই কম একদম নিচে আসবে। এই পায়রাগুলো প্রচুর ওড়ে, এই পায়রাগুলো প্রচুর ওড়ে। এই পায়রাগুলো প্রচুর ডিপে গিয়ে অনেকক্ষণ ধরে ওড়ে। এই পায়রা মানে মহাশূন্য চলে যেতে পারে। এই পায়রাগুলো এতটাই উপরে গিয়ে উঠবে, প্রচণ্ড ডিপে গিয়ে উঠবে, আর প্রচুর দম করবে পায়রা। এই পায়রাগুলো প্রচুর দম করে। কিন্তু এই পায়রাগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন, এই পায়রাগুলো দেখতে পারবেন, কিন্তু অনেক খুঁজতে হবে এই পায়রাটাকে। এই যে পায়রা 3টে ডানা সমান, 10, 9, 8, এই 3টে সমান হয়, এই পায়রা প্রচুর ডিপে গিয়ে উঠবে আর অনেকক্ষণ ধরে উঠবে, মানে 5 ঘন্টা 6 ঘন্টা এক জায়গায় কাটিয়ে দেবেন। এই পায়রাগুলো কিন্তু এক জায়গায় কাটাবে না, এগুলো 2 ঘন্টা 3 ঘন্টা এক জায়গায় থাকবে, আবার নিচে চলে আসবে, আবার উপরে যাবে, এরকম করে এই ডানাগুলো উঠবে। তো বুঝতে পারলেন এই পায়রা কিন্তু প্রচুর ডিপে গিয়ে উঠবে, আর পায়রা কিন্তু দারুণ উঠবে এই পায়রাটা। এইগুলো হলো রাজা, মানে পায়রার রাজার ডানা। আর একটা ডানা দেখবেন, এই দেখেন 10, 9, 8 একটাও সমান না। এই পায়রাগুলো কি করবে, এই পায়রাগুলো একদম মাঝ তাওয়ায় উঠবে, আর যখন তখন ডানা মেরে দিয়ে বাড়িতে নেমে যাবে। এই যে এই পায়রাগুলো যখন তখন বাড়িতে নেমে যাবে, 1 ঘন্টাও নামতে পারে, 1.5 ঘন্টাও নামতে পারে, এর রেঞ্জ একদমই কম। এই পায়রাগুলো কিন্তু খুবই খারাপভাবে উড়বে। আর এই পায়রাগুলো কিন্তু মানে একদম বেকারভাবে যারা জোড়া দেয় সেই পায়রা কিন্তু এরকম ডানা বের হয়।
9-10 নম্বরও সমান, মানে একটার সাথে একটা ম্যাচই নেই। তো এই ডানাগুলো কিন্তু খুবই খতরনাক। মানে এই পায়রার যে ডানাগুলো 10, 9, 8 একটাও সমান না, মানে একটার সাথে একটা মিল নেই। এই পায়রা কিন্তু খুবই কম উড়বে, একদমই কম উড়বে। তো এরকম পায়রা জোড়ায় বসাবেন না, তো এগুলো কিন্তু খুবই খারাপ হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এখানে দেখেন, এই যে এটা হলো নজরের একটা জিনিস দেখাচ্ছি, যেটা পায়রা দেখে আপনি বুঝতে পারবেন এই পায়রাটার মধ্যে কেমন নজর আছে। এটা হলো 10, এটা 10, এটা 9, এটা 8, এটা 7। এই যে 7 নম্বর পালকটা, এই 7 নম্বর পালকটা যদি 6 নম্বরের মতো হয়, আবার দেখবেন 8 নম্বরের মতো হচ্ছে, তো বুঝতে পারবেন এই পায়রাটার মধ্যে প্রচুর নজর আছে। এই পায়রাটার মধ্যে প্রচুর নজর আছে, এই যে পায়রাটার মধ্যে প্রচুর পরিমাণে নজর আছে। যে পায়রার দেখবেন 7 নম্বর পালকটা 6 নম্বর আর 8 নম্বরের মতো একই রকম টাইপের দেখতে। আমি কোন জিনিসটা বলছি বলেন তো, ধরেন এই পায়রাটা 7 নম্বর পালকটা এরকম, তো 6 নম্বর পালকটারও মাথাটা যেন এরকম হয়, এই যে এরকম হয়। এবার ধরেন আমি এটা গোল ডানার কথা বললাম, এবার ধরেন 7 নম্বর পালকটা এরকম, এই দেখেন মাথাটা একটু ছুচলো, আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। যদি 6 নম্বরটা এরকম ছুচলো হয়, এই যে 3টে 8, 7, 6 এই 3টের মাথায় যদি ছুচলো হয়, তাহলেও বুঝবেন এটা ভালো পায়রা। এবার যদি 7 নম্বরে এরকম গোল থাকে, 6 নম্বরে যদি গোল থাকে, 8 নম্বরে যদি গোল থাকে, তাহলে বুঝবেন এটা ভালো পায়রা। এই যে এটা ভালো পায়রা। যেই পায়রা দেখবেন 7 নম্বর পালকটা 8 আর 6-এর মতো একই রকম টাইপের কাটিং আছে ডানার মাথাটা, তাহলে বুঝবেন এটা পায়রাটা খুবই দারুণ পায়রা আর নজরের পায়রা খুবই। তো এই জিনিসটা বললেন, যে পায়রা 7 নম্বর পালকটা 6 আর 8-এর মতো দেখতে মুখটা কাটিংটা, সে পায়রা কিন্তু খুবই ভালো পায়রা। এবার একটা জিনিস দেখাচ্ছি, দেখেন যে পায়রার ডানা এরকম ছুচলো টাইপের, এই যে এরকম ছুচলো টাইপের, এই পায়রা কিন্তু অনেক হাইটে গিয়ে উঠবে, মানে অনেক ডিপে যাবে, একদম ডিপে গিয়ে উঠবে। আর যে পায়রার ডানা এরকম, এটা হলো না, এই যে আঙ্গুলের মতো গোল হবে, এই যে এরকম আঙ্গুলের মতো গোল থাকবে, এই পায়রা কিন্তু নিচে উঠবে, মাঝ আকাশে উঠবে, আবার ডিপে যাবে, এরকম 3ভাবে উঠবে। কিন্তু যে পায়রার ডানা এরকম তরোয়ালের মতো, এটা হলো না, এই যে এরকম ছুচোলা থাকবে, আবার সামনে দিয়ে এরকম দেখবেন বেঁকে যায়, এরকম বেঁকা টাইপের, হালকা বেঁকে যায়, মানে তরোয়াল টাইপের, এরকম তরোয়াল টাইপের থাকে ডানাগুলো। এই পায়রা মাথা যে সরুগুলো, এগুলো কিন্তু প্রচণ্ড ডিপে গিয়ে উঠবেন। এবার জোড়া দেওয়ার একটা জিনিস বলে দিচ্ছি, তো এটা তো বুঝতে পারলেন, যে পায়রার মাথা এরকম সরু থাকে সেই পায়রাগুলো অনেক ডিপে গিয়ে ওড়ে। যে পায়রা মাথা এরকম গোল থাকে সে পায়রা নিচ থেকে ওড়ে, মাঝ আকাশে করে, আবার উপরে ওড়ে। তো এই জিনিসটা বলে দিলাম, ডানার জিনিসটা বলছি। এবার ডানার মধ্যে অনেক কিছু থাকে, যেগুলো ডানার ডানটি, তারপরে ডানার মাথার সামনে মানে লাচিলাপান ওইটা বলে, মানে নরম থাকে, ওইগুলো বলছি না। এই ডানটিটা প্রচণ্ড সরু থাকে, যে পায়রা মোটা থাকে সে পায়রা খুবই খারাপ পায়রা, আর যেগুলো ডানটিটা সরু থাকে সেই পায়রা কিন্তু খুবই ভালো পায়রা। এর ডানার মধ্যেও অনেক কিছু আছে। ডানার এই যে এখানে ধরেন ডানার সাথে যে পাখনাটা থাকে, পাখনার এখানটা দেখবেন ঢেউ থাকে, ধরেন এটা ডানা পায়রা, এই ডানার এখানটা দেখবেন একটা ঢেউ গেছে, মানে এই ঢেউ এসে এই আর একটা ডানাকে এরকম আটকে রাখে, এই 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 ঢেউটা আরেকটা পায়রার ডানাকে আটকে রাখে। এইখানটা দেখবেন ঢেউটা এসে আরেকটা পায়রার ডানাকে আটকে রাখবে। আবার দেখবেন কোনো পায়রার এইখানটা, মানে এটা ডানার এইখানটা দেখবেন এরকম একটা খাঁচ টাইপের, ডানার পালকের মধ্যেই একটা খাঁচ টাইপের থাকে, ওগুলো আমি পরে ভিডিওতে দেখাবো, তো এখানে আমি সেভাবে বোঝাতে পারছি না, তো ওই জিনিসটা বাদ দিন। তো যেসব পায়রা যেই জিনিসগুলো বললাম, যে পায়রা জোড়া দেওয়ার সিস্টেমটা, যে পায়রা এরকম সরু টাইপের, এই দেখেন এটাও ধরেন এই একটা ডানা, এই ডানার সাথে আপনি সবসময় এই ডানা জোড়া দেবেন। এটা হলো নিচ থেকে ওড়া পায়রা, নিচে উঠবে, মাঝ আকাশে উঠবে, আর এটা হলো উপরে গিয়ে উঠবে। এই দুটো যখনই আপনি জোড়া দেবেন, পায়রার মধ্যে ব্যালেন্স চলে আসবে, তখন বাচ্চা কিন্তু মাঝ আকাশে উঠবে, উপরেও উঠবে, দুটো করেই উঠবে। এবার যদি আপনি এটার সাথে এটা জোড়া দিয়ে দেন, এটা জোড়া দিলে কিন্তু পায়রা আরও ডিপে যাবে, পায়রা কিন্তু বাচ্চা হারিয়ে যাওয়ার চান্স থাকে। এবার এটার সাথে যদি আপনি এরকম দুজনের ডানা যদি এরকম গোল গোল টাইপের থাকে, এই হাতেতে আমার ঢেকে যাচ্ছে, এই দুটো জোড়া দিলেন, এই যে এখানটা পুরো এতটা ভরে গেছে, এই যে এরকম হাতের মতো যদি হয় দুজনেরই, এই দুটোকে আপনি জোড়া দেবেন, এর বাচ্চা কী হবে, একদম নিচে চলে আসবে যখন ওড়াবেন। তো যারা পায়রা নিচ থেকে ওড়ায় তারা কিন্তু এইভাবে পায়রাকে কিন্তু নিচ থেকে ওড়ায়, এই যে এরকম এই দুটো জোড়া দিলে এর থেকে যে বাচ্চা হবে এই পায়রা কিন্তু নিচ থেকেই উড়বে, বেশি মানে খুবই রেয়ার একদম উপরে যাবে, এই পায়রা সবসময় নিচে উড়বে। আর যারা উপর থেকে ওড়াতে চান পায়রা, এই যে ভিভি শেপ
যে পায়রা মাথা ছুঁচলো ওইটার সাথে জোড়া দিয়ে দেবেন, পায়রা প্রচুর ডিপে যাবে, পায়রা হারিয়ে যাওয়ার চান্স থাকে এখানে। আর এটাও কিন্তু পায়রা লংয়ে যাওয়ার চান্স থাকে প্রচুর। তো এই জিনিসগুলো আপনার মাথায় রেখে জোড়া দেবেন। তো আমি জোড়া দেওয়ার ভিডিও দেবো, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, অনেক বড় হয়ে যাচ্ছে।